আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গত কয়েকদিন আগে আমরা আমাদের ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম এবং সেখানে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম যে কিভাবে এই ধরনের 3D লোগো বা টাইপোগ্রাফিগুলো মোবাইল দিয়ে তৈরি করতে হয়, এ নিয়ে একটি টিউটোরিয়াল আনা যায় কিনা। তো আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছিলেন তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসার জন্য। তবে ভিডিওটি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি না, এর জন্য সরি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম আর ভিডিও বানার পরিবেশও আমি পাইনি, তো যার কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ফাইনালি আজকে ভিডিওটি নিয়ে আসলাম। বন্ধুরা, কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে মকআপের সাহায্যে মোবাইল ফোন দিয়ে খুব ইজিলি এই ধরনের নেম ডিজাইনগুলো করতে হয়। তো ওই ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভালো সাপোর্ট পেয়েছি। তবে অনেকেই কমেন্ট করেছিল তাদের ফোনে মকআপগুলো কাজ করছে না বা বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছিল। তো এর জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ম্যানুয়ালি কিভাবে শুধুমাত্র পিক্সেল ল্যাব ব্যবহার করে ফেসবুক পেজের জন্য এই ধরনের লোগো বা টাইপোগ্রাফিগুলো তৈরি করতে হয়। আর আমি একটি জিনিস লক্ষ্য করেছি, প্রতিনিয়ত অনেকেই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা জাস্ট একবার দেখুন, যাতে এই রিলেটেড আর কোনো ভিডিও বা এই ভিডিওতে বারবার ক্লিক করতে না হয়। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল টপিকে। ওকে বন্ধুরা, সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এটা একদম ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক সেখানে পেয়ে যাবেন, জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেবো। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। এরপর এই অপশানে ক্লিক করব, দেন টেক্সট অপশানে ক্লিক করে দেব। এরপর নিউ টেক্সটটিকে জাস্ট এভাবে টেনে মাঝখানে নিয়ে আসবো। এরপর এখানে ডাবল ট্যাপ করব, তাহলে এডিটের অপশন পেয়ে যাব। ওকে গাইস, এরপর এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে এরপর আমরা যেই নাম লিখতে চাই সেই নাম জাস্ট এখানে লিখে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আবেগী মন, এখানে কিন্তু দুইটি শব্দ আছে। তো শেষের শব্দটা আমরা পরে লিখবো, জাস্ট প্রথম আমরা এটাকে অ্যাড করে নেই। এরপর টেক্সটটিকে এভাবে বড় করে দেব। দেন নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অপশনগুলো জাস্ট এদিকে স্ক্রল করে নিয়ে আসবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন ফন্ট, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি একদম ফাঁকা। তো এখানে আমি যে ফন্টটি ব্যবহার করব সেটির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো জাস্ট ফন্টটিকে অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করব। দেন ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। এরপর আপনার ফন্টটি যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমার ব্লুটুথে আছে, আমি ব্লুটুথ ওপেন করে নিলাম। অ্যান্ড এরপর অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দেবো, তাহলে ফন্ট দুটি অ্যাড হয়ে যাবে। গাইস, এরপর আমরা ফন্টের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে একটি অংশ দেখতে পাচ্ছেন কাটা কাটা দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা ফুল করে নেব। এর জন্য দেখতে পাচ্ছি পেন্ডিং অপশানে ক্লিক করে দেবো। এরপর এটাকে আমরা বাড়ায় দেবো 2টি স্কেল, ঠিক আছে? এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করে কপি অপশানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন 2টি লেখা চলে আসছে। তো জাস্ট নিচে লেখাতে 2বার ট্যাপ করব। এরপর এটাকে আমরা ডিলিট করে দেব। এরপর শেষ শব্দটি আমরা অ্যাড করে নেব। তো আপনাদের মন মতো আপনারা কিন্তু এটাকে সাজাতে পারেন, ঠিক আছে? আমি যেভাবে সাজাচ্ছি এভাবেই যে সাজানো লাগবে এটা কিন্তু না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজগুলো করবেন। এতটুকু হয়ে গেলে মাঝখানের এই অপশানে ক্লিক করব। দেন এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ডিসক্রিপশন বক্সে কিছু পিএনজিও দিয়েছি, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে কিছু পিএনজি অ্যাড করে নিচ্ছি। এরপর পিএনজিটিকে আমরা একদম ছোট করে নেব। এরপর আমরা এটাকে এইখানে অ্যাড করে নেব। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখানে একটি অপশন পেয়ে যাব স্টক, এখানে ক্লিক করে এটাকে এনেবল করব। দেন এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর নিচের টেক্সটটিতে ক্লিক করে এই অপশানে ক্লিক করব। এই টেক্সটটিরও আমরা স্টক অন করে দেব। এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের অপশন, লেয়ারে ক্লিক করে দেব। এরপর এই অপশানে একবার ক্লিক করব। দেন এখান থেকে উপরে যে 2টি লেয়ার থাকবে এই 2টিকে আমরা এভাবে মার্জ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই 2টি লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা মাঝখানে অপশানে ক্লিক করব। এরপর অনেকগুলো অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ইরেজ কালার। তো জাস্ট এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের লেখাটা কিন্তু গায়েব হয়ে গেছে। আমাদের লেখাটাকে ফিরিয়ে আনার জন্য এই অপশানে ক্লিক করব। দেন এখান থেকে কালো কালার যদি সিলেক্ট করা না থাকে তাহলে কালো কালার সিলেক্ট করে নেবেন। তো আমি কালো কালারটি সিলেক্ট করে নিচ্ছি এভাবে। পর ওকে অপশানে ক্লিক করে দেব। দেন নিচের স্কেলটা একটু বাড়ায় দেবো এভাবে। এরপর ওকে অপশানে আমরা ক্লিক করে দেব। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আরও কিছু পিএনজি অ্যাড করে নেব।
তো গাইজ দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 2-3টি পিএনজি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে আরও পিএনজি অ্যাড করতে পারেন, সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আবারও আমরা এই অপশানে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব, নিউ টেক্সটটিকে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে এখান থেকে আমরা ফেসবুক পেজের বা আপনার নামও আপনারা লিখতে পারেন। তো আমি জাস্ট আমার নামটি লিখে নিচ্ছি। আর এই সবগুলো লেটার বড় হাতের করার জন্য উপরে এই আইকন একবার ট্যাপ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো লেটার বড় হাতের হয়ে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করব, দেন টেক্সটটিকে আমরা ছোটো করে নেব। এরপর আবারও আমরা ফন্টে চলে যাব, দেন এখানে ডিফল্টে যে ফন্টগুলো আছে এখান থেকে আমরা একটি ফন্ট ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই ফন্টটি আমরা এখানে ইউজ করব। ওকে অপশানে ক্লিক করে দিলাম। এরপর আরও একটু এদিকে চলে আসবো, এখানে একটি অপশন পেয়ে যাবো স্পেসিং, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। গাইস এতটুকু হয়ে গেলে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ট্রান্সপারেন্ট, এই অপশানে একবার ক্লিক করে দেবো। তারপর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করব, এরপর ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব, তাহলে আমাদের ফটোটি পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এরপর এই আইকনে একবার ট্যাপ করব, এরপর ডিফল্টে ক্লিক করব, ওকে অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল ল্যাবটি রিফ্রেশ হয়ে গেল। এরপর আবারও আমরা এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব, দেন উপরে 3 ডটে ক্লিক করব। এরপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশনে একবার ক্লিক করব। এরপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এরপর ওকে অপশনে ক্লিক করব। এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এখান থেকে মাঝখানের অপশানে একবার ক্লিক করব, এরপর ইম্পোর্ট অপশানে ক্লিক করব। একটু আগে পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি ডিজাইন করেছিলাম সেই ফটোটি আমরা আবার এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফটোটি চলে আসছে। এখন আমরা এটাকে 3D একটি লুক দিয়ে দেবো। এর জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, জাস্ট অপশনগুলো এদিকে নিয়ে আসবেন। এখান থেকে সর্বপ্রথম আমাদের 3D রুটেড এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর 2টি স্কেল পেয়ে যাবেন। ওয়াই স্কেল যেটা থাকবে এটাকে আমরা একটু বাড়ায় দেব। তো আমরা 20 পর্যন্ত বাড়ায় দিলাম, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। এরপর ওকে অপশানে ক্লিক করব, দেন এখানে একটি অপশন পেয়ে যাবেন 3D শেপ, এখানে আমরা ক্লিক করে দেব, দেন এটাকে আমরা এনেবল করে দেব। এরপর একটু নিচে চলে আসব, এই স্টেপটি আপনাকে খুব ভালো করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অপশনটি এখানে দেওয়া আছে 10, তো জাস্ট এখান থেকে আমরা একটু কমায় দেব, ঠিক আছে। তো যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু আপনারা দিবেন। এরপর একটু নিচে চলে আসব, এখানে দেখতে পাচ্ছি আরও একটি অপশন ডার্কেন, তো এটাকে আমরা একদম 100 করে দেব। এরপর আরও একটু নিচে চলে আসব, এখানে দেখতে পাচ্ছি লাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে নেব এভাবে। এরপর টিকমার্কে ক্লিক করে দেব, দেন আরও একটি এদিকে চলে আসবো, এখানে একটি অপশন পেয়ে যাব শ্যাডো, এখানে ক্লিক করে এটাকে আমরা এনেবল করে দেব। আর শ্যাডো এখানে দেখতে পাচ্ছি 10 পর্যন্ত দেওয়া আছে, এটাকে আমরা চাইলে বাড়ায় দিতে পারি। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। গাইস মোটামুটি আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আবার আমরা শেয়ার অপশনে ক্লিক করব, ডিফল্টে ক্লিক করে আলট্রা বা ভেরি হাই করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো স্টেপ আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফ্রেম এবং অক্ষরের মাঝখানে এই ধরনের লাল কালার কীভাবে আনতে হয়, এটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সেই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।